সঞ্জু স্যামসং এবং তিলক ভার্মা মিলে একাধিক রেকর্ড গড়লেন। তাদের ১৭ রানে ভারত প্রথমে ব্যাট করে ২৮৩ রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়ে যায় ১৪৮ রানে। এই ম্যাচে কি কি রেকর্ড তৈরি হলো, চলো বন্ধুরা রেকর্ডগুলি জেনে নেওয়া যাক। নাম্বার ১, এক বছরে সর্বাধিক ১০০ রান। সঞ্জু এই বছরে টি-20তে ৩টি ১০০ রান করে ফেললেন। এক বছরে আন্তর্জাতিক টি-20তে এতগুলি ১০০ রান করার রেকর্ড কোনো ব্যাটারের নেই। এর আগে রোহিত শর্মা, কলিন মন্ডো, রাইলি রুসো, ফিল সল্ট এবং সূর্যকুমার যাদব একই বছরে ২টি ১০০ রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন সঞ্জু। নাম্বার ২, এক ইনিংসে জোড়া ১০০ রান। আন্তর্জাতিক টি-20তে এই প্রথমবার একই দলে দুই ব্যাটার এক ইনিংসে ২টি ১০০ রান করলেন। এর আগে আইপিএলে এমনটা দেখা গিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির ম্যাচে কখনো এমনটা হয়নি। তিলক এবং সঞ্জুর ১০০ রানে শুক্রবার এই রেকর্ড গড়ল ভারত। নাম্বার ৩, একই সিরিজে ২টি ১০০ রান। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে একই সিরিজে ২টি ১০০ রান করলেন সঞ্জু। এই তালিকায় দ্বিতীয় নাম হলো তিলকের। আগের ম্যাচে ১০০ রান করেছিলেন তিনি। একই সিরিজে পরপর ২টি ১০০ রান করার নজির গড়ল তিলক। সঞ্জু দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম সিরিজে ১০০ রান করেছিলেন। নাম্বার ৪, দ্বিতীয় উইকেটে সর্বাধিক রান। টি-20 ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ল সঞ্জু এবং তিলক। শুক্রবার তারা ২১০ রান করেন। এর আগে ২০১৪ সালে নামিবিয়ার হয়ে সাইব্র্যান্ড অ্যাঞ্জেল ব্লেকহন্ট এবং মাইকেল ডেভিড ১৯৩ রানের জুটি গড়েছিলেন। এতদিন দ্বিতীয় উইকেটের জুটিতে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এটাই ছিল রেকর্ড, যা ভেঙে দিলেন সঞ্জুরা। নাম্বার ৫, এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা। টি-20 ক্রিকেটে এর আগে এক ইনিংসে এত ছক্কা কখনো মারেনি ভারত। তাদের ২২টি ছক্কা মারার নজির ছিল। শুক্রবার সব মিলিয়ে ২৩টি ছক্কা মারেন ভারতীয় ৩ ব্যাটার। তিলক 10টি ছক্কা মারেন, সঞ্জু মারেন ৯টি ছক্কা এবং অভিষেক শর্মা মারেন 4টি ছক্কা। নাম্বার ৬, এক সিরিজে সবচেয়ে বেশি ছক্কা। ভারতের হয়ে একটি টি-20 সিরিজে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল বিরাট কোহলির। তিনি ২০১৯ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে ১৩টি ছক্কা মেরেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে ২০টি ছক্কা মেরেছেন তিলক এবং ১৯টি ছক্কা মেরেছেন সঞ্জু। নাম্বার ৭, ভারতের দ্রুততম ২০০। এর আগেও ভারত অনেকবার টি-20 ক্রিকেটে ২০০র গণ্ডি পার করেছিল, কিন্তু এত কম বলে কখনো তা করতে পারেনি। শুক্রবার ১৪.১ ওভারেই ২০০ গণ্ডি পার করেন সঞ্জুরা। সেই সময় মনে হচ্ছিল ৩০০ রানও তুলে ফেলতে পারে ভারত, যদিও শেষ পর্যন্ত ২৮৩ রানে থামে ভারতের ইনিংস।